টাকনুর নিচে আপনার পায়জামা চলে যায় বা প্যান্ট আপনার টাকনুর নিচে চলে যায়, তাহলে আপনার সালাত কি হবে? আবু হুরায়রা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসটি নাসিরুদ্দিন আলবানী জয়ীফ বলেছেন এবং অন্যান্য ইমামগণ এই হাদিসটিকে সহিহ বলেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে এক ব্যক্তি সালাত আদায় করল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি অজু করে আসো। সে ব্যক্তিটি অজু করে আসলো, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি আবার অজু করে আসো। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে সে তো অজু করেছে, তাকে আবার কেন অজু করতে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতান রাজুলিন মুসবিলিন ইজারহু, রাজুলিন মুসবিলিন ইজারহু, যে ব্যক্তি সালাত আদায় করে টাকনুর নিচে কাপড় পরে, তার সালাত আল্লাহ কবুল করেন না। কোনো ব্যক্তি বলতে পারে যে আমি অহংকারের জন্য টাকনুর নিচে কাপড় পরি না। অহংকারের জন্য যদি টাকনুর নিচে কাপড় না পরে, তবুও কিন্তু এই যে টাকনুর নিচে যে কাপড় চলে যায়, এর জন্য কিন্তু ধমক আছে। মা আসফালাল কাবাইনি মিনাল ইজারি ফাহুয়া ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, তার ওই জায়গাটুকু কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনি অহংকার করে পড়েননি, আপনি ইচ্ছা করে পড়েননি। যদি আপনার টাকনুর নিচে কাপড় সবসময় লেগে থাকে, হঠাৎ চলে গেছে, আপনি আবার ঠিক করলেন, এটা তো সমস্যা না। কিন্তু আপনি সবসময় টাকনুর নিচে কাপড় পরিধান করেন। বিন বাস রহমতুল্লাহ আলাইকে একটা ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে, যেই ব্যক্তি বিদাতি এবং টাকনুর নিচে কাপড় পরিধান করে, তার পেছনে তার ইমামতিতে কি সালাত আদায় হবে? তিনি ফতোয়া দিয়েছেন যদি কোনো বিদাতি হয় আর টাকনুর নিচে কাপড় পরিধান করে, যদি ইমামতি করে, তাহলে তাদের পিছনে সালাত হবে, যতক্ষণ না তার বিদাত কুফরি পর্যন্ত না থেকে থাকে ততক্ষণ তাদের সালাত হবে। তবে যারা ইমাম নিয়োগ দেন, তাদের দায়িত্ব হচ্ছে তারা এমন একজন যোগ্য ব্যক্তিকে দিবেন, কারণ তিনি বলছেন ইমামতিটা হচ্ছে একটা আমানত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসফালাল কাবাইনি মিনাল ইজারি ফাহুয়া ফিন্নার, যেই ব্যক্তি তার পরিধেয় পায়জামা বা জামা পায়ের নিচে অর্থাৎ টাকনুর নিচে চলে যায়, সেই স্থানটুকু তার জাহান্নামের আগুনে